সালামুন আলাইকুম। আমাদের প্রত্যেকের ধারণা এই হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেলে একদিন মৃত্যুবরণ করতে হবে, আর সমগ্র যখন সব কিয়ামত বা ধ্বংস হবে তখন হাসরের মাঠে একদিন একত্রিত করা হবে। আর হাসর মানে সমবেত বা একত্রিত করা। তা সেই দিনে নেকি বদির হিসাব হবে, এবং নেকি বদি হিসাব হওয়ার পর কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এবং জান্নাতে পৌঁছাইতে গেলে পুল সিরাত আছে, এই পুল সিরাতের উপর দিয়ে পার হতে হবে। বলা হয়েছে পুল সিরাত মানে, এটা অনেকে বলে ফুল সিরাত নয়, পুল মানে নদীর, যেমন একটা সাঁকো বা ব্রিজ এরকম ছোটোখাটো। তা এই পুলটা পার হলেই সে জান্নাতে প্রবেশ করবে। পুল সিরাত এটা বলা হয় ক্ষুদ্র জলাশয়। তাই এই ক্ষুদ্র জলাশয় বলতে গেলে এর হকিকত আছে, সেটা এখানে আর প্রকাশ করব না, ওটা দৈহিক তত্ত্ব ব্যাপার আছে। এই ক্ষুদ্র জলাশয় দেহের ভিতরে কোথায় আছে সেটা জানা বিষয় আছে, কিন্তু এই প্রচলিত যেটা শরীয়তের হাদিসে অ্যাভেলেবেল প্রচালিত, এই শরীয়তের হাদিসে যেটা ব্যাপকভাবে যে ছড়িয়ে পড়েছে যে হাসরের মাঠে পুল সিরাত পার হতে হবে, ইমান আছে যার পুল সিরাত পার হবে সে পুল সিরাতটা কি ওই চুলের চাইতে সরু, খুঁড়ে চাইতে ধার, পার হবে সে ইমান আছে যার। এটা কিন্তু কোরআনে এই ধরনের কোনো আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজেল করেন নাই। যেটা শরীয়তের মৌলবীরা যে আয়াতটাকে নিয়ে পুল সিরাত বানিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের সম্মুখে আমি বলে দিচ্ছি। সূরা মরিয়ম 71 নম্বর আয়াত, তোমাদেরকে প্রত্যেককে ওটা অতিক্রম করতে হবে, ওটা তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে ওটা বলতে গেলে হাদিস প্রচারকরা বা হাদিস বিশারদগণরা বলতে চেয়েছেন যে সেই পুল সিরাত, কিন্তু কোরআন পুল সিরাতের কথা সরাসরি বলে নাই। তাহলে এই পুল সিরাতটা পার হলে জান্নাত। দুনিয়াদারি পুল সিরাত কি বটে দেখুন, সেটা চিন্তা ভাবনা করে আমি যেটা বলছি সেটা আপনাদের সঙ্গে মেল হয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এই দুনিয়ার বয়স কতটা, আমরা কোন জায়গায় টাউন বাজার গেলে বাসের জন্য একটা প্রত্যেকালে বসে থাকি কতক্ষণ, খানিকক্ষণ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর দুনিয়াদারির বয়স তোমাদের অতক্ষণ, বাসের আশায় একটা প্রত্যেকালে যতক্ষণ বসে থাকো তদ্রূপ তোমাদের এই পৃথিবীর বয়স, হায়াতে জিন্দিগি। তাহলে এই সামান্য ক্ষণেকের জিন্দিগিটা মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বহু ধরনের পরীক্ষা করব, ইমানের পরীক্ষা করব, সংসারের সচ্ছলতা পরীক্ষা করব, অভাব দেব, অভিযোগ দেব, অসুখ দিব, বিপদ দিব, মুসিবত দেব। এইসব আমার পক্ষ থেকে তোমাদের উপরে বর্তাবে। যদি তোমরা এগুলো হজম করতে পারো, সহ্য করতে পারো, তাহলে তোমরা ওই পুল সিরাত পেরিয়ে যেতে পারবে। কারণ এই দুনিয়াতে আমাদের উপরে যাদের কষ্ট হচ্ছে, মুসিবত আসছে, অসুখ বিসুখ হচ্ছে, আমরা কিন্তু এগুলো একটাও সহ্য করতে পারি না। এইগুলো যদি আমরা সহ্য করতে না পারি, পরীক্ষায় ফেল পড়ে যাই, তাহলে কী করে হলো, তাহলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না। আর পরীক্ষা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ওই পুল সিরাতকে পেরিয়ে পারবো না। এই পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আমাদের শরীরে দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ, বালা মুসিবত যাহাই আসুক, হাসতে হাসতে আমাদের এগুলোকে মেনে নিতে হবে যে যাহা কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। সূরা ইনসিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের আমি আগে কষ্ট দিই, তারপরে স্বস্তি দিই। প্রথমে তোমাদেরকে পরীক্ষা করি, তারপরে পরীক্ষায় তোমাদেরকে পাস করতে পারলে তোমাদের সুসংবাদ দিই। তাহলে এটা আল্লাহরই কথা। এই সূরা ইনসিরাতে বলেছে প্রথমে কষ্ট, তারপরে তোমাদের শান্তি। তা
তাই এখানে দুনিয়াদারিতে আমাদের প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জান্নাত অত সহজ নয়। সে জান্নাত নিতে হলে আমাদের অভাব অভিযোগ দুঃখ কষ্ট অসুখ বিসুখ এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়ে পরীক্ষা করেন। এইগুলোর মধ্যে আমাদেরকে সবুর ও ধৈর্য সহকারে আমাদেরকে মেনে নিতে হবে। আর এইটাই হবে পুলসিরাত। কিন্তু ওই পুলসিরাত বলতে কোনো সাক্ষ্য বা ব্রিজ বা নদী এসব কিছু নয়। এই দুনিয়াটাই হচ্ছে আমাদের কাছে একটা পুলসিরাত। এই দুনিয়াটা যদি আমরা অভাব অভিযোগ দুঃখ কষ্ট যদি সহ্য করতে পারি তাহলে পরবর্তীকালে নিশ্চয়ই আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব। আর জান্নাত আমরা যেটা ভাবিছি সেটা নয়। জান্নাত আমরা দেখছি বা শুনছি যে সুন্দর অট্টালিকা আছে, সুন্দর বিছানা আছে, সুন্দর কারুকার্য করা আছে, হুড়পড়ি আছে, তার তলা দেশে নদী বইছে এবং সুন্দর সুন্দর খাবার আছে, যে খাবার পাওয়া যায়, যেসব বিছানা পাওয়া যায়। পৃথিবীর কোনায় কোনায় খুঁজলে সেসব খাবার পাওয়া যাবে না, সেসব বিছানা পাওয়া যাবে না, হুড়পড়ি পাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি শুনতে হয় এই বর্তমান শরীয়তের মোল্লাদের কাছ থেকে। কিন্তু দেখুন সূরা বাকারা 25 নম্বর আয়াতটা বলছি খুব সংক্ষিপ্ত, মানে বেশি বাড়াবাড়ি না করে মূল বিষয়গুলো আমাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করছি কোরআন থেকে। সূরা বাকারা আয়াত নম্বর 25 বাশিরি লাজিনা আমানু আমিল সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকা মিন হা মিন সামারাতিন রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাবিকে বলছে, হাবি তুমি বলে দাও, তাদের সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দাও। জান্নাতে যাদের সুসংবাদ দিয়েছে তারা জান্নাতে ফলমূল বিছানা খাবার দাবার হুড়পড়ি যা ভোগ করছে সেসব দেখে শুনে কি বলছে আল্লাহ রব্বুল আলামিন, এইটাই কি জান্নাতের ফলাফল? এসব খাবার এসব বিছানা এসব হুড়পড়ি এসব আমরা তার দুনিয়াতেই হায়াতে জিন্দেগিতে ভোগ করেছি। তাহলে জান্নাত কি আর এতদিন আপনারা কি শুনে এসেছেন আর কি শুনছেন এখনো পর্যন্ত